হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে থাকছে ছোট বড় সবার প্রিয় চিকেন ড্রামস্টিক রেসিপি। বাচ্চাদের টিফিনে দিবেন, খুবই খুশি হবে। যাচ্ছি মূল রান্নায়। এখানে চিকেন লেগ পিস নিয়েছি আমি 6 পিস। লেগ পিসগুলো ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা লেগ পিস আমি ছুরির সাহায্যে একটু কেটে কেটে দিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, তারপর দিচ্ছি কিছু রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর চুলার ফ্লেম অন করে আমি পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের 4টি আলু। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট বাড়িয়ে আমি এটা 20 মিনিট ধরে সিদ্ধ করে নিব। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি চিকেনটা তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়া হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে, এখন আমি হাতের সাহায্যে হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা চিকেন লেগ পিসের হাড় থেকে এক এক করে মাংস ছাড়িয়ে নিচ্ছি। হাড় থেকে মাংসটা আলাদা করে নেয়ার পর আপনারা হাতের সাহায্যে ইচ্ছে করলে একটু ছিঁড়ে ছিঁড়েও নিতে পারেন, অথবা একটা মিক্সারের সাহায্যেও আপনারা এই কাজটা করতে পারেন। আমি একটি মিক্সার নিয়েছি এবং এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি মিক্সিং বোলে আমি চিকেনটা ঢেলে নিচ্ছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি সিদ্ধ আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গার্লিক পাউডার এবং 1 চা চামচ পরিমাণ জিঞ্জার পাউডার। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিকেন পাউডার। এখানে মশলা দেওয়ার ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা এবং যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেড চিলি পাউডার বা লাল মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো বা কিউমিন পাউডার। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা পাউডার। দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। গ্রেট করা চিজ দিচ্ছি 1/3 কাপের মতো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। বাইন্ডিং এর জন্য এখন ব্যবহার করছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সবগুলো উপাদান এখন হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন কিছুটা মিক্সার আমি হাতের তালুতে নিচ্ছি এবং গোলাকার শেপ করে একটু চেপে চেপে দিচ্ছি। এখন হাড় নিয়ে এটার ভিতরে আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এবং মুরগির পায়ের একটা শেপ দিচ্ছি। দেখুন মুরগির পায়ের শেপ হয়ে গিয়েছে। এখন এভাবে আমি প্রত্যেকটা হাড়ের মধ্যে মিক্সারটা দিয়ে মুরগির পায়ের একটা শেপ দিয়ে নিব। সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। এখন লেগ পিসের মতো একটা শেপ হয়ে গেছে। এখন অন্য পাশে আমি ডিম নিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখন কোটিংয়ের জন্য আমি এক পাশে কিছু ময়দা নিয়েছি ব্রেড ক্রাম্বস এবং সেই ফেটিয়ে রাখা ডিম। ময়দাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর আমি তৈরি করে রাখা লেগ পিসগুলো প্রথমে ময়দাতে একটু গড়িয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর তারপর আমি ডিমে দিয়ে দিচ্ছি। ডিমটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর এটা আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে তারপর কোট করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা লেগ পিস ভাজার জন্য তৈরি করে নিব 3টা স্টেপে। প্রথমে ময়দায়, তারপর ডিমে, তারপর ব্রেড ক্রাম্বসে। ব্যাস তৈরি হয়ে গেল আমার লেগ পিসগুলো। এগুলো আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। তারপর এগুলো আমি তেলে ভাজবো। আর এটা সংরক্ষণ করতে চাইলে 2 থেকে 3 সপ্তাহ এয়ারটাইট বক্সে করে ফ্রিজারে সংরক্ষণ করা যাবে। ভাজার আগে এটা নামিয়ে ভেজে নিলেই হবে। অন্যদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে এলেই এখন আমি লেগ পিসগুলো ভেজে নিব। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে এটা ভাজতে হবে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। এবং ক্রিস্পি না হওয়া পর্যন্ত এবং গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো এক এক করে তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিতে ভুলবেন না। এখন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।